টিভি যুগায়কে আমাদের যে মেসেজটা আমরা দিতে চেয়েছিলাম সেটি আশা করছি সমন্বয়কদের হাত ধরেই সারা বাংলাদেশে পৌঁছে যাবে। আপনারা জেনে থাকবেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে চিকিৎসা ব্যবস্থার কথা বলা হয় সেখানে চারটা ভাগ আছে: প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ। তাহলে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ যে পারপাস আছে সবগুলো পারপাসই চিকিৎসকদের সমন্বয় হবে। প্রথম তিনটা পার্ট কমপ্লিট করবে যারা ফিজিশিয়ান আছেন, তারা কমপ্লিট করবেন অ্যালং উইথ ফিজিক্যাল থেরাপিস্টদের নিয়েই তারা এটা কাজ করবেন। এবং শেষের যে একদম রিহ্যাবিলিটেশনের যে পার্টটা সেটা সম্পূর্ণটাই ফিজিওথেরাপিস্ট যারা আছে তাদের নেতৃত্বে থাকে। কিন্তু বহির্বিশ্বের যে উন্নত দেশগুলো আছে সেই দেশগুলোতে ফিজিওথেরাপির অনেক বেশি প্রচলন থাকলেও আমাদের দেশে কেন জানি আমরা বৈষম্যের শিকার। আপনাদের মতো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি আপনারা গঠন করেছিলেন, ঠিক সেইভাবে আমাদের আসলে প্রয়োজন ছিল এই মুহূর্তে যে বৈষম্য বিরোধী ফিজিওথেরাপিস্টদের একটা কমিটি গঠন করা, যারা আবার আন্দোলনে নেমে বাংলাদেশের ফিজিওথেরাপির অবস্থান অনেক উঁচুতে নিয়ে যাব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে বর্তমান সময়ে এখনো সরকারকে অনেক কিছু গুছিয়ে উঠতে হচ্ছে। প্রত্যেক দিনই প্রায় দেখতে পাচ্ছি আমরা নানান জায়গায় আন্দোলনের খবর চলছে। তো এই পরিস্থিতিতে আমরা সরকারের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য আমরা ফিজিওথেরাপি চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো প্রকার আন্দোলন বা কোনো প্রকার সহিংসতা যাব না। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের দাবি জানাবো। এছাড়াও বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ চলছে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ির অবস্থাটা আমরা অনেকেই কেন জানি না এড়িয়ে যাই। ওখানে অবস্থা খুবই খারাপ, সেখানে মানুষজন খুব মানবতার জীবনযাপন করছে। তো আমরা আশা করবো যে আমাদের এই নীরব যে পানিটা আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি, এই পানিটা সমন্বয়কদের হাত ধরেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাবেন এবং এই সময়টার মধ্যেই আমরা আশা করছি একটা ভালো অবস্থানে আমাদের পেশা পৌঁছে যাবে।